পেন গেট থিওরি বা গেট কন্ট্রোল থিওরি বা অনেকে একে গেট থিওরিও বলে থাকে। প্রথম হচ্ছে টিস্যু ড্যামেজ। যখন আমাদের বডিতে কোনো ইনজুরি হয় তখন আমাদের টিস্যুগুলো ড্যামেজ হয়ে যায়। কেমিক্যাল মিডিয়েটর অফ পেন রিলিজ হুইচ অ্যাক্টিভেশন দ্য নোসিসেপ্টর। অর্থাৎ আমাদের বডিতে কেমিক্যাল মিডিয়েটরস থাকে। এই মিডিয়েটরসগুলো নোসিসেপ্টরের মাধ্যমে পেনকে রিসিভ করে। নোসিসেপ্টরটা পেন রিসিভকে অ্যাক্টিভেশন করে, যার কারণে আমরা পেন ফিল করি। দিস কেমিক্যাল মিডিয়েটর রেসপন্সিবল ফর দ্য লং লাস্টিং পেন। অর্থাৎ এই কেমিক্যাল মিডিয়েটরগুলোর কারণেই পেনটা দীর্ঘ সময় হবে না কম সময় থাকবে তা নির্ধারণ করে কি এই কেমিক্যাল মিডিয়েটর। ফার্স্ট পেন ক্যারি এ ডেল্টা ফাইবার। ফার্স্ট পেন হচ্ছে যদি কোনো জায়গায় আঘাত লাগে তখন সাথে সাথে যদি আমরা ব্যথা অনুভব করি তাহলে এখানে কাজ করতেছে কি ফার্স্ট পেন। আর ফার্স্ট পেন ক্যারি করতেছে কি এ ডেল্টা ফাইবার। আর স্লো পেন ক্যারি সি ডেল্টা ফাইবার। এখানে স্লো পেন হলো যদি কোনো স্থানে আঘাত লাগলো কিন্তু তাৎক্ষণিক কোনো ব্যথা অনুভব হচ্ছে না, কিন্তু অনেকক্ষণ যাবার পরে ব্যথা অনুভব হচ্ছে, এখানে কাজ করতেছে স্লো পেন। Both A fiber and C fiber from a sinus at the spinal cord in the dorsal horn of gray matter with neuron. অর্থাৎ ফার্স্ট পেন এ ও স্লো পেন সি দুটাই হচ্ছে স্পাইনাল কর্ডের ডর্সাল হর্নে নিউরনের যে গ্রে ম্যাটারে গিয়ে রেসপন্স করে। এখানে গ্রে ম্যাটার কোনটা? গ্রে ম্যাটার হচ্ছে ইনার কোর। তারপর দ্য নিউরন হ্যাজ টি সেল। These T cell release peripheral information of pain at higher center. অর্থাৎ নিউরনের টি সেল থাকে। এই টি সেল আমাদের ব্রেনের যে হায়ার সেন্টার থাকে সেখানে সে ইনফরমেশন পাস করে। যেমন পেন যদি বডিতে আসে তখন টি সেল ব্রেনে গিয়ে ইনফরমেশন দেয় ওখান থেকে ব্যথা আসতেছে। তারপর there is also another between of large diameter myelinated mechanic sensation affected fiber of G cell. অর্থাৎ টি সেলে হায়ার সেন্টারে ওই সিগন্যাল পাঠানোর পরে G cell যেটা আছে সেটা ব্রেনে গিয়ে লার্জ ডায়ামিটার মাইলিনেটেড মেকানিক সেন্সেশন এক ধরনের ফাইবার তৈরি করে। তারপর দোজ ফর টি সেল রিসিভ এক্সিকিউশন ইনপুট ফ্রম নোসিসেপ্টর। তারপর কি করে টি সেল ওই ইনফরমেশনটা নোসিসেপ্টরে পেন রিসিপ্টরটা আছে ওখানে রিসিভ করে। এরপর ইনহিবিটর ইনপুট ফ্রম দ্য লার্জ ডায়ামিটার G cell। তারপর G সেলের মাধ্যমে টি সেলের নোসিসেপ্টরটাকে ইনপুট দেয়। When T cell is greater than G cell, then pain sensation can be modulated. যখন টি সেল G সেলের অপেক্ষা বেশি হচ্ছে তখনই আমরা ব্যথা অনুভব করতে পারতেছি। Those modulated known as pain gait theory. ফিজিওথেরাপিস্টরা IRR বা টেন্স ব্যবহার করে। IRR টেন্স ব্যবহার করলে কি হয় যে টি সেলের পরিমাণ কমে যায়। টি সেলের পরিমাণ কম হয়ে গেল তাহলে G সেলের পরিমাণ বেড়ে গেল, তাহলে ওই সিগন্যালটা ব্রেনে প্রবেশ করতে পারতেছে না, যার জন্য আমাদের ব্যথা অনুভব হচ্ছে না। কারণ আমরা আগেই পড়েছি যে টি সেল যদি বেড়ে যায় এবং G সেল কম হয়ে যায় তাহলেই ব্যথা আমাদের ব্রেনে যাবে। এইভাবে ফিজিওথেরাপি টেন্স IRR এর মাধ্যমে ব্যথা দূর করে।